বছর ধরে শিশু অধিকার সুরক্ষা কমিশন আরো দুই সংস্থা প্লাজুক এবং TD8 ফাউন্ডেশনের হাত ধরে শিশুদের বিশেষত মেয়েদের সশক্তিকরণের কাজ করে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে কমিশন। 2019 থেকে TD8 এবং প্লাজুক একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছে, সেটা হচ্ছে কাবাডি প্রজেক্ট। আমরা সকলেই জানি যে খেলাধুলা আমাদের জীবনকে পাল্টে দেয়, আমাদের কনফিডেন্স বিল্ড করে এবং নিজেরা আত্মসচেতন হই। ভালো লাগে জিনিসটা, এবং যখনই কোনো কিছু আমাদের জীবনে ভালো লাগে তখন সেটা দিয়েই আমাদের একটা উন্নয়নে নিজস্ব যে পথ চলা সেটা শুরু হয়েছে। এবং এই 6 বছরের যে জার্নি ওদের অনেক মেয়েদের সাথে বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, সেখানে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মেয়েরা কীরকমভাবে আত্মসচেতন হয়েছে এবং কীরকমভাবে খেলতে খেলতে নিজেদের জীবনগুলোকে বদলে ফেলেছে। যে মেয়েটি প্রথম দিন ওই কাবাডি ড্রেসটা, প্যান্ট গেঞ্জি পরে যেটা খেলতে হয় সেটা পরতে যার অস্বস্তি হতো, বা পাড়ার বাড়ির সকলে যে অস্বস্তিতে ভুগতেন যে মেয়েরা এই ড্রেসটা পরবে কিনা, এই ড্রেসটা পরে বাড়িতে থাকা একরকম আর বাইরে গিয়ে মাঠে খেলা অন্যরকম। তো এই পুরো জার্নিটার মধ্যে কিন্তু এই ধরনের যে আমাদের ভাবনার অস্বচ্ছতা, যে জামা কাপড়টা শুধুই জামা কাপড়, তাতে দিয়ে আমাকে আপনি বিচার করতে পারেন না এবং প্রয়োজনে আমি খেলার পোশাক পরেই খেলবো, এই যে আমাদের ভাবনাগুলো, এই ভাবনাগুলো কিন্তু আরও সুনিশ্চিত হয়েছে এবং আরও প্রথিত হয়েছে মানুষের মনে। প্রত্যন্ত গ্রামের শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে প্রায়শই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে উদ্যোগীদের। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের কবাডি খেলানো খুব সহজ কাজ ছিল না, পরতে পরতে ছিল বাধা বিপত্তি। সেই লড়াই জয়ের কাহিনী শোনালেন গুণীজনেরা। 6 বছর ধরে প্লাজুক এবং TD8 মিলে আমরা মালদা, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি জেলায়, শিলিগুড়ি শহরে স্পেসিফিক্যালি, আমরা মেয়েদের সাথে কাবাডি খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে সশক্তিকরণের কাজ শুরু করেছিলাম। প্রথমত যাতে তাদের খুব তাড়াতাড়ি বিয়ে না হয়ে যায়, বা তারা তাদের নিজেদের বিয়ে হয়ে যাওয়া বা অন্যান্য ধরনের যে লিঙ্গগত বৈষম্যগুলো তারা বা হিংসা তারা মোকাবিলা করছে, সেটা যেন তারা দৃঢ়ভাবে রোধ করতে পারে। তো এই 6 বছরের একটা বড় যাত্রা হয়েছে। এর মধ্যে বহু মানে প্রায় 5,000 ছেলেমেয়ে এই প্রকল্পে অংশগ্রহণ করেছে এবং তারা অনেক দূর এগোতে পেরেছে। বেশিরভাগ মেয়েরা তাদের খুব সত্তর বিবাহ, তাড়াতাড়ি যে বিয়ে হওয়া, সেটা রোধ করতে পেরেছে। স্কুলে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, চাকরি করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। তো এটা আমরা চাইছি যে সরকারের কাছে এবং অন্যান্য বেসরকারি সংস্থা যারা আছেন তাদের সবার কাছে এই মেথোডোলজিটা, এই পদ্ধতিটা পেশ করা, যাতে আরও বেশি সংখ্যায় মেয়েরা পশ্চিমবাংলা জুড়ে যাতে তারা এই সুবিধাটা পেতে পারেন। সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক বাধার মুখে পড়তে হয়েছে শিশুদের, তবে সেই বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে মেয়েরা। ফলত বেশ খুশি শিশু অধিকার সুরক্ষা কমিশন। এটা অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত, যেখানে আমরা 6 বছরের একটা পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি। এবং এটা তো একটা প্রসেস। আজকে মেয়েরা এতটুকুনি এসেছে, এই পয়েন্ট অবধি এসেছে, কালকে ওরা আরও অনেক এগিয়ে যাবে, জাতীয় স্তরে, আন্তর্জাতীয় স্তরে আরও অনেক দূর অবধি পৌঁছবেই, কেউ আটকাতে পারবে না। সেই জন্য আমরা খুব খুশি এবং আমরা চাইবো যে আমাদের রাজ্যের এবং দেশের সমস্ত মেয়েরা যাতে তাদের এরকম ক্ষমতায় হয়। সেই সকল সফল শিশু এবং মহিলাদের লড়াইকে বাহবা দিতে কলকাতায় এম্পাওয়ার প্লে নামক অনুষ্ঠান আয়োজন করেছিল শিশু অধিকার সুরক্ষা কমিশন, যেখানে মহিলা শিশুদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের ভবিষ্যতের লড়াইকে আরো পরবর্তী জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় ওয়ার্কশপ আর আলোচনা সভারও। 5,000-এর উপরে মেয়েদের সাথে বিভিন্ন জেলা, যেমন মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, সুন্দরবনের যে গ্রামগুলো রয়েছে সেখানে এই কাজটা করা হচ্ছে, যেখানে আমরা খেলার মাধ্যমে বাচ্চাদের যে মেয়েদের যে সফট স্কিলসগুলো সেগুলোকে বিল্ড করা হয়, যাতে তারা যে
ধরনের রিস্ক এক্সপিরিয়েন্স করে লাইফে এবং কমিউনিটির মধ্যে, সেইগুলো যাতে তারা ট্যাকল করতে পারে। আর নিজেদের কাজের জন্য পুরস্কার পেয়ে বেশ খুশি তনিমা, মৌটুসী, মাসুমা, নিয়াজ, সুখুমণি, পিয়ালি, কোয়েল, অদিতিরা। অক্সিজেন পেলেন নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার আর অধিকার বুঝে নেওয়ার। এইসব বেরিয়ে আসার জন্য একটা সাপোর্টের দরকার ছিল, সেরকম সাপোর্ট আমি পাইনি। সেরকম সাপোর্ট পেয়েছিলাম বলতে মা বাবার কাছেই পেয়েছিলাম, এলাকার লোকের কাছ থেকে পাইনি। যবে আমি খেলে এত কিছু করতে পারলাম, তারপরে এলাকার লোকের কাছ থেকে আমি সাপোর্ট পেয়ে খুশি হলাম যে মানে আমার যে অসুবিধাগুলো সবার সামনে কী হলো, ওটাই অনেক ভালো লাগলো। মন দিয়ে আরও ভালো করে করতে হবে। মুজিবের রিপোর্ট, এস নিউজ।